নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির এই 8 থেকে 14 জুনের সময় প্রেম আর বিবাহিত জীবনে কি বার্তা নিয়ে আসছে তা আজ আমরা বুঝে নেব। কিছু সম্পর্ক কাছাকাছি আসবে, কিছু মনে জমে থাকা প্রশ্ন জেগে উঠবে। তো চলুন বিস্তারিত দেখে নিই। সপ্তাহ জুড়ে আবেগ, বিশ্বাস আর বাস্তবতার টানাপোড়েন স্পষ্ট হবে। এই সপ্তাহে মেষ রাশির প্রেমের জগতে সবচেয়ে বড় বিষয় হবে সরাসরি কথাবার্তা। আপনার স্বভাবতই এমন যে মনে যা আসে তা অনেক সময় মুখে চলে আসে, কিন্তু 8 থেকে 14 জুনের মধ্যে এই সরলতাই কখনো কখনো সম্পর্ককে উষ্ণ করবে, আবার কখনো ভুল বোঝাবুঝি জন্ম দিতে পারে। যাদের সম্পর্ক নতুন তারা একে অপরকে দ্রুত বুঝতে চাইবেন, কিন্তু তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত হওয়ার আশঙ্কা আছে। ধৈর্য রেখে এগোলে কাছাকাছি আসার সুযোগ বাড়বে। অবিবাহিতদের জন্য এই সময় আকর্ষণ বাড়তে পারে, বিশেষ করে এমন কারোর প্রতি যিনি আত্মবিশ্বাসী এবং পরিষ্কার কথা বলেন। প্রেমের ক্ষেত্রে আগের কোনো অসম্পূর্ণ কথা বা অমীমাংসিত আবেগ আবার সামনে আসতে পারে। আপনি চাইবেন সম্পর্ককে সহজ করতে, কিন্তু অপর পক্ষ হয়তো একটু বেশি সময় চাইবে। এই পার্থক্যকে চাপ হিসাবে না দেখে বোঝার চেষ্টা করুন। ছোট একটি মেসেজ, শান্ত একটি ফোন কল অথবা সময় নিয়ে শোনা, এগুলোই এই সপ্তাহে সম্পর্ককে বাঁচাতে পারে। জোর করে ভালোবাসা আদায় করা যায় না, কিন্তু সঠিক উপস্থিতি অনেক দূর এগিয়ে দেয়। যদি আপনি কারোর প্রতি আকৃষ্ট হয়ে থাকেন, তাহলে নিজের অনুভূতি প্রকাশের আগে পরিস্থিতি বুঝে নিন। কারোর কাছে আপনার তাড়াহুড়া আত্মবিশ্বাস মনে হতে পারে, আবার কারোর কাছে অতিরিক্ত চাপও লাগতে পারে। তাই প্রেমে গতি থাকলেও কথায় ভারসাম্য রাখুন। আর এই সপ্তাহে যে মেষরা আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবভাবে চলবেন, তাদের সম্পর্ক অনেক বেশি স্থির ও বিশ্বাসযোগ্য হবে। বিবাহিত জীবনে এই সপ্তাহে মেষ রাশির জন্য সবচেয়ে জরুরি বিষয় হবে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া। দৈনন্দিন জীবনের চাপ, কাজের ব্যস্ততা আর নিজের পরিকল্পনায় ডুবে গিয়ে অনেক সময় আপনি বুঝতেই পারেন না সঙ্গী নীরবে কি চাইছেন। 8 থেকে 14 জুনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সামান্য কথার ভুল ব্যাখ্যা বড় টানাপোড়েন তৈরি করবে। তাই এই সময় কোনো কথাকে ছোট করে দেখা ঠিক হবে না। সম্পর্কের ভেতর যদি আগে কোনো অভিমান জমে থাকে, তা কথার মাধ্যমে পরিষ্কার করা দরকার। দাম্পত্য জীবনে আপনার নেতৃত্বের ভঙ্গি অনেক সময় শক্তি হিসেবে কাজ করবে, কিন্তু একই সঙ্গে সঙ্গীর মতকে সম্মান না করলে তার সংঘর্ষও তৈরি করতে পারে। আর এই সপ্তাহে শনি জাতীয় ভারী প্রভাবের কারণে দায়িত্ববোধ বাড়বে, আর রাহুর প্রভাবে মনে অস্থিরতা থাকতেও পারে। ফলে আপনি কখনো খুব ঠান্ডা, আবার কখনো খুব তাড়াহুড়া করবেন। এই ওঠানামা সঙ্গীকে বিভ্রান্ত করতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থেমে ভাবুন, আপনার সুর কি সত্যি ভালোবাসার নাকি নিজের চাপের। যারা সংসারে নতুন তাদের জন্য এই সময় একে অপরে অভ্যাস বুঝে নেওয়ার সময়। ছোট ছোট বিষয়, কে কিভাবে কথা বলে, কে কিভাবে রাগ সামলায়, কে কিভাবে স্নেহ প্রকাশ করে, এই সবই সম্পর্কের মান তৈরি করবে। আর যারা বহুদিনের দাম্পত্যে আছেন তারা হয়তো বুঝবেন ভালোবাসা শুধু আবেগ নয়, সেটি প্রতিদিনের যত্ন। আর এই সপ্তাহে সঙ্গীর জন্য একটু সময় রাখা, একসঙ্গে বসে কথা বলা আর দোষারোপ না করে সমস্যার মূল ধরা খুব জরুরি হবে। এই সপ্তাহে মেষ রাশির সম্পর্কের ভেতরে আস্থার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। প্রেম হোক বা দাম্পত্য, আস্থা ছাড়া কোনো বন্ধন দীর্ঘদিন হয় না। 8 থেকে 14 জুনে এমন কিছু ছোট পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি অনুভব করবেন সব কথা সবসময় একবারে বলা যায় না, আবার সবকিছু লুকিয়েও রাখা যায় না। এটাই সময় সত্য আর কুটকৌশলের পার্থক্য বুঝে নেওয়ার। যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে, তা অস্বীকার করার চেয়ে স্বীকার করা বেশি উপকারী হবে। কারণ এই সপ্তাহে সম্পর্কের মধ্যে চাপা রাখা বিষয়গুলো হঠাৎ জটিল হয়ে উঠতে পারে। আপনার মধ্যে এই সময় স্বাধীন থাকার তাগিদ বেশি থাকবে, কিন্তু সম্পর্ক মানেই শুধু নিজের মতো বাঁচা নয়, অন্যের অবস্থাকেও গুরুত্ব দেওয়া। সঙ্গী হতে চাইবেন একটু বেশি নিশ্চয়তা, আর আপনি চাইবেন একটু বেশি স্পেস। এই দুই চাহিদার মাঝখানে সঠিক সেতু বানাতে হবে। স্পষ্ট কথা, পরিষ্কার সময় দেওয়া আর অকারণ সন্দেহ এড়িয়ে চলাই এই সপ্তাহের মূল কৌশল। কিছু মেষ রাশির জীবনে পুরনো প্রেমের স্মৃতি বা কোনো পুরনো যোগাযোগ আবার মনকে নাড়া দিতে পারে। এতে বর্তমান সম্পর্কের উপর অপ্রয়োজনীয় ছায়া ফেলতে দেবেন না। অতীতকে
অতীতের জায়গায় রাখাই বুদ্ধিমানের কাজ। বিবাহিতদের জন্য একই কথা প্রযোজ্য। বাইরের কারোর কথা বা পুরনো অভিজ্ঞতায় বর্তমান জীবনকে বিচার করা ঠিক হবে না। যে সম্পর্ককে আপনি সত্যি মূল্য দেন সেখানে সৎ থাকুন, শান্ত থাকুন আর অনুমানের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিন। প্রেমের দিক থেকে এই সপ্তাহে আকর্ষণ এবং আবেগ দুটোই তীব্র হতে পারে। মেষ রাশির মানুষ সাধারণত দ্রুত অনুভব করেন, দ্রুত এগোতে চান, কিন্তু 8 থেকে 14 জুনে আপনার জন্য ভালো হবে একটু পরিমিত গতি রাখা। যাকে আপনি পছন্দ করেন তার প্রতি আন্তরিকতা দেখান, তবে অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দেবেন না, কারণ এই সময় সম্পর্কের শক্তি আসবে স্বাভাবিক আন্তরিকতা থেকে, চাপ থেকে নয়। একে অপরকে বোঝার সুযোগ দিলে প্রেম আরো মজবুত হবে। যদি আপনি সিঙ্গেল হন তাহলে এই সপ্তাহে নতুন পরিচয়ের সম্ভাবনা আছে, কিন্তু সেটি প্রথমেই বড় প্রতিশ্রুতি হয়ে যাবে এমন ভাবা ঠিক নয়। কিন্তু সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে, তাই সেই ধীর নির্মাণই বেশি টেকসই। কারোর হাসি, কণ্ঠস্বর বা কথা বলার ভঙ্গি আপনাকে টানতে পারে, কিন্তু শুধু আকর্ষণ যথেষ্ট নয়। মানসিক মিল, জীবনের লক্ষ্য আর আচরণের সততাও দেখতে হবে। এই সপ্তাহে যদি আপনি নিজের মনের কথা বুঝে তারপরে কথা বলেন তাহলে ভালো সংযোগ তৈরি হতে পারে। বিবাহিত জীবনে রোম্যান্স ফিরিয়ে আনার সুযোগও বটে। ছোট উপহার, একসঙ্গে বসে খাওয়া কিংবা দিনের শেষে একটু নরম কথা, এসবই দূরত্ব কমাতে পারে। অনেক সময় বড় আয়োজনের চেয়ে ছোট যত্ন বেশি কাজ করে। যদি শনি যেখানে দায়িত্ব শেখায়, রাহু সেখানে তাড়না বাড়ায়। এই দুই প্রভাবের মধ্যে আপনাকে ভারসাম্য খুঁজতে হবে। আবেগকে অস্বীকার না করে তাকে সঠিক ভাষা দিন, তাহলেই এই সপ্তাহের প্রেমের গল্প আরো সুন্দর দিকে মোড় নিতে পারে। আর এই সপ্তাহের শেষ ভাগে মেষ রাশির সম্পর্কের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হবে সংযম। যখন কখন কথা বলবেন, কখন চুপ থাকবেন, এটা বুঝতে পারা প্রেম ও দাম্পত্য দুটোর জন্যই জরুরি। 8 থেকে 14 জুনের পরিস্থিতি এমন হতে পারে যে হঠাৎ রাগ, হঠাৎ অভিমান, আবার হঠাৎ মায়া, সব একসঙ্গে চলবে। এই ওঠানামাকে ভয় পাবেন না, কিন্তু এর মধ্যে ডুবতে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সম্পর্ক ভাঙার মতো কঠিন কথা তাড়াহুড়া করে বলা ঠিক হবে না। আপনার সঙ্গী বা প্রিয় মানুষটি হয়তো এই সপ্তাহে আপনার কাছ থেকে বেশি স্পষ্টতা চাইবে। তারা বুঝতে চাইবেন আপনি শুধু আবেগে আছে নাকি সত্যি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। তাই প্রেমের সম্পর্ক হোক বা বিবাহিত জীবন, দুটো ক্ষেত্রেই দায়বদ্ধতা দেখানো জরুরি। ছোট ছোট আশ্বাস সবসময় উত্তর দেওয়া এবং প্রতিশ্রুতি রাখার অভ্যাস, এগুলো খুব বড় ভূমিকা নেবে। অনেক সময় মেষ রাশির মানুষ নিজের শক্তি দিয়ে সম্পর্ক চালাতে চান, কিন্তু এই সপ্তাহে শক্তির চেয়ে নরম আচরণ বেশি কাজ করবে। শেষ পর্যন্ত এই সময় আপনার জন্য বার্তা হলো ভালোবাসা জেতার বিষয় নয়, বোঝার বিষয়। আপনি যদি সঙ্গীর দৃষ্টিভঙ্গি শুনতে শিখেন তাহলে ভুল বোঝাবুঝি কমবে। আর যদি নিজের আবেগকে একটু শৃঙ্খলায় আনতে পারেন তাহলে এই সপ্তাহটি সম্পর্কের জন্য ক্ষতিকর নয়, বরং পরিণত হওয়ার সময় হয়ে উঠতে পারে। প্রেম এবং বিবাহিত জীবন দুটোই ধৈর্য চাইছে, আর সেই ধৈর্যই আপনাকে শান্ত ফল দেবে। এই বিশ্লেষণ কাজে লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন আর অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন। প্রতিটি সপ্তাহে নতুন রাশিফল, প্রেমের দিক নির্দেশ আর বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন। আপনার ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্কের উত্তর জানতে অ্যাস্ট্রোইজমের পরের ভিডিওটি মিস করবেন না।